মায়ের বিসর্জনের বিষণ্ণতা কাটাতে পরম্পরার ঐতিহ্য ধরে রাখতে নদিয়ার সর্বপ্রাচীন ডাবরের পাড়া বারোয়ারিতে এবারেও পাড়ার ছেলেদের অভিনীত হল যাত্রাপালা। প্রাচীন দুর্গাপুজোতে লক্ষ্য করা গেলেও সর্বপ্রাচীন বারোয়ারি উল্লেখ পাওয়া যায় হুগলি জেলার গুপ্তিপাড়ায়। বারোয়ারি অর্থাৎ সকলে মিলে সমবেত উদ্যোগে হলো এই বারোয়ারি। নদিয়ার সর্বপ্রাচীন বারোয়ারি নাম হিসেবে উঠে আসে শান্তিপুর ডাবরের পাড়া বারোয়ারির কথা। 250 বছরেরও আগে স্থাপন করেছিল তাদের বারোয়ারি। সেই সময় থেকে পুজো হয়ে আসছে রীতিনীতির সাথে। যুগ্ম সম্পাদক পার্থ প্রামাণিক এবং প্রতাপ প্রামাণিক জানান, এবারের 252তম বছরে তাদের পুজো উদ্বোধন করেছে দুর্বার মহিলা সমিতির যৌনকর্মীদের নিয়ে। শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা, প্রান্তিক পরিবারে বস্ত্রদান, মুমূর্ষ রোগীদের পাশে রক্ত শিবির, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের জন্য চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ নানান প্রকল্প। তবে মায়ের বিসর্জনের বিষণ্ণতা কাটিয়ে উঠতে বিজয় সম্মেলনী হিসেবে পাড়ার ছেলেদের অভিনীত যাত্রাপালা অনুষ্ঠিত হলো গতকাল। একসময় তাদের পাড়ার পূর্বপুরুষদের অভিনীত যাত্রাপালা সিরাজউদ্দৌলার সুনাম অর্জন করেছিল সারা বাংলা জুড়ে। তবে বর্তমানে আধুনিকতার ছোঁয়া তাঁত শিল্পীদের মতোই গ্রাম বাংলার এই শিল্প হারাতে বসেছে। তবে তাদের বারোয়ারি আজও সেই পরম্পরা ধরে রেখেছে। তিনি নিজে এই বয়সও অভিনয় ছাড়েনি। এলাকার 17 জন বিভিন্ন বয়সী ব্যক্তিদের নিয়ে অনুশীলনের মাধ্যমে বিমান মণ্ডলের লেখা অনুযায়ী যাত্রাপালা মা রেখেছিল মাইনে করে, বউ রেখেছিল পায়ে ধরে। আজ থেকে প্রায় 2 মাস আগে থেকেই নিয়মিত অনুশীলনের মাধ্যমে গতকাল উপস্থিত হয়েছে। তবে 3 জন মহিলা চরিত্রের অভিনেত্রী, সাজসজ্জা, মিউজিক সিস্টেম, লাইট মেকআপ আর্টিস্ট, পোশাক, সেই সব ভাড়া নেওয়া, তার খরচটা অনেকটাই বেড়ে যায়। 3.5 ঘন্টা যাত্রাপালা সন্ধ্যা 8টা থেকে শুরু হয়ে রাত 12টায় শেষ হয়। কাটোয়া থেকে গতকাল মেকআপ আর্টিস্ট জনি শেখ জানাচ্ছেন, তিনি মূলত সারা বছর দিনমজুরের কাজ করে। তবে বাবার মৃত্যুর পর মেকআপের কাজ ধারাবাহিকভাবে তিনি বজায় রেখেছেন বংশ পরম্পরা হিসেবে। চুল, দাড়ি, মেকআপ, বিভিন্ন সামগ্রী সবটাই নিজে নিয়ে আসতেন এবং তারপর আসা যাওয়া মিলিয়ে মোট 2 দিনের কাজে ক্ষতি, সেই অর্থে পারিশ্রমিক নেই। তাই এই পেশায় লোক কমই। ক্রমশ কৃষ্ণনগর থেকে আগত অভিনেত্রী যোগমায়া গুহ জানাচ্ছেন, 32 বছর ধরে অভিনয়ের সাথে যুক্ত আছেন, বর্তমানে প্রায় 50। তবে তিনি এখন অসুস্থ। ছেলেরা কোনো রকমে দুটো উপার্জন করে শিখলেই সংসারের হাল ফেরাতে আজও বিশ্বস্ত সহকর্মীদের সাথে রাত বিরতে পাল্লা করতে পৌঁছে যান বিভিন্ন জেলায়। আক্ষেপ শুধু একটাই, বর্তমানে সরকারের বিভিন্ন শিল্পদের পরিচয়পত্র এবং ভাড়ার ব্যবস্থা করলেও তাদের নিয়ে কখনো চিন্তাভাবনা করেনি। তবে তিনি এ বিষয়ে আশাবাদী, আগামীতে নিশ্চয়ই তাদের মতো অভিনেত্রী কিংবা যারা যাত্রা করে থাকেন, যাত্রার সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের শিল্পীরাই নিশ্চয়ই মর্যাদা পাবেন। বাবা লোকনাথ ড্রেস কোম্পানির মালিক নির্বীর চন্দ্র শিকদার বংশপরম্পরা যাত্রা শিল্পীর সাথে নিযুক্ত ব্যবসায়িকভাবে। তিনি বলেন, ডাবের পাড়া বারোয়ারির মতে বেশ কিছু পুজোর উদ্যোগ কিংবা বারোয়ারি শিল্পীদের কদর বুঝে পুতুল নাচ যাত্রাপালার আয়োজন করা হয়। মাত্র 10,000 টাকা হয়তো তৎক্ষণিক মনোরঞ্জনকর একটি গানের অনুষ্ঠান হয়ে যায়, কিন্তু যাত্রার সমস্ত কলাকুশলীদের উপস্থাপিত এবং পরিশ্রম এবং অন্যান্য সহযোগিতায় ন্যূনতম সাম্মানিক দিতে গেলে প্রায় 40,000 টাকা পড়ে যায়। সেই কারণেই সরকারি উদ্যোগ ছাড়া এই ধরনের শিল্পী টিকিয়ে রাখা যথেষ্ট কষ্টকর। তিনি গর্বিত এই এলাকায় কাউন্সিলর হতে পেরে। স্থানীয় কাউন্সিলর বলেন, মায়ের বিসর্জনের পরেও এতটুকু আনন্দের ঘাটতি হয়নি। তবে শিল্পীদের সরকারি সহযোগিতার ব্যাপারে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বাউলি, লোকসঙ্গীত এবং বিভিন্ন ধরনের বাদ্যশিল্পী, আদিবাসী নৃত্যসহ বিভিন্ন শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন, তেমনি হয়তো এই বিষয়টি তার সুনজরে এসেছে। তবে স্থানীয়ভাবে বিধায়ক এবং চেয়ারম্যানের সহযোগিতায় তিনি বরাবরই এই বারোয়ারির পাশের সামর্থ্য অনুযায়ী থাকার চেষ্টা করেছেন। কত বছর? এবছর আমাদের 252তম বর্ষ। এই যাত্রা অনুষ্ঠানটা বিগত কয়েক বছর ধরেই করে আসছি। এবছরও যাত্রাটাও ভালোই হচ্ছে। তো কি কারণে এই যাত্রাটাকে করা, মানে পাড়ার ছেলেরা অভিনয় করে? হ্যাঁ, এই যাত্রাটা আমরা সাধারণত করে থাকি পুজোর পরে, একাদশী বা দ্বাদশীর দিন। কারণ আমাদের প্রতিমা বিসর্জনের পরে অনেক দিন ধরে আমাদের অনুষ্ঠান চলে, তো সেই জন্য এলাকাবাসী খুবই বিষণ্ণতায় ভোগে
মনটা খুবই খারাপ হয়, সেই জন্য সেইটাকে আমরা করার জন্য তাই জন্য আমরা এই পুজোর পরবর্তী আমরা এই অনুষ্ঠানগুলো বিজয়া সম্মেলনী অনুষ্ঠান হিসাবে করে থাকি। এমনি পুজোর যে সহযোগিতা এখন বর্তমানে সরকার দিচ্ছে সেটা পান? হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তিনি প্রতি বছর না এবছরও আমাদের সরকারি অনুদান আমাদের দিয়েছেন। কততম বর্ষ আপনাদের পুজোর? আমাদের এবছর 252তম বর্ষ। এবার কী কী অনুষ্ঠান হয়েছে আমাদের পাড়ায় এখনও অবধি? সবকটা অনুষ্ঠানই সমাজের ভালোর জন্য অনুষ্ঠানগুলো হয়েছে। তার মধ্যে প্রথমে হয়েছে আঁকা প্রতিযোগিতা, তারপরে হচ্ছে তোমার রক্তদান শিবির হয়েছে, বস্ত্র বিতরণ হয়েছে, চক্ষু পরীক্ষা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, তারপরে পাড়ায় সকলকে নিয়ে একটা মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। তারপরে তোমার আমরা আরেকটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের ওই কেসি রোডের কিছু দুর্বার মহিলা সমিতির দিদিদের দিয়ে আমরা পুজোটা উদ্বোধন করিয়েছিলাম। প্রতি বছরই কি এরকম বিশেষ কিছু থাকে? হ্যাঁ, প্রতি বছরই আমরা বিশেষ কিছু অনুষ্ঠান রাখার চেষ্টা করি। একবার পুতুল নাচ করেছিলেন, কী কারণে এই ক্ষেত্রে? পুতুল নাচ করেছেন, সেটাও আমরা আমাদের পাড়ার কিছু সাংস্কৃতিক মনস্ক মানুষ আছেন, তারা এটাকে খুব বেশি করে চেয়েছিলেন। তো তাদের জন্যেই এটা করা হয়েছিল, পাড়ার ছেলেপুলেদের। যাত্রা কি প্রতিবারই হয়? হ্যাঁ, যাত্রাটা আমাদের এখানে প্রায় শুনে আসছি তো বহুদিন থেকে হচ্ছে। এবার কতজন অংশগ্রহণ করেছে আপনাদের পাড়ার? আমাদের পাড়ার প্রায় 17 জন এই যাত্রায় অংশগ্রহণ করেছে। অভিনয় করছি ধরেন আজ 32 বছর। আচ্ছা, তো পরিবারে ধরুন আপনার তো সবই ছিল, শ্বশুর শাশুড়ি সবই তো রয়েছে, সেখান থেকে অভিনয় করতে যেতে কোনো অসুবিধা হয় না? কেউ কিছু বলতো না? না, কখনো খারাপ চোখে কেউ দেখতো না? না। কোথায় কোথায় গিয়েছেন? আমি বর্ধমানের দিকে খুব কম গেছি, আমি এই নদিয়াতেই বেশি করি। তো আজকে সঙ্গে পরিবারে কেউ এসছে? না। আচ্ছা, একাই চলে এসছেন? হ্যাঁ, আমার সঙ্গে পরিবারে বলতে আমার স্বামী আছে, সে অসুস্থ, বিছনায় পড়ে আছে। আর ছেলে মেয়ে? এক ছেলে ইয়েতে থাকে, ওই বাইরেডাঙ্গা বাড়ি করেছে। একটা জায়গার উপরে বাড়িয়ে সবাই তো থাকতে পারে না, বড় ছেলে আমার কাছেই থাকে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কিশোরনগর। কাকা কি করতেন, মানে আপনার হাজবেন্ড কি করেন? উনি ওই যাত্রা মেকআপ টেকআপ করতো। আচ্ছা, তো আপনি অভিনয় করতেন তখন থেকেই? হ্যাঁ, তখন থেকেই অভিনয়। আচ্ছা, তো এই আপনাদের এখন বর্তমানে যে শিল্পী কার্ডটা সরকার দিচ্ছে, আপনাদের হয়নি? না। তো কী দাবি? বৃদ্ধ ভাতাই এতদিন পাইনি, সেই 60 বছর হওয়ার আগে থেকে বৃদ্ধ ভাতার কার্ড দিয়ে যোগাযোগ করে বেড়াচ্ছি, আজ পর্যন্ত কেউ দেয়নি। তো এবার আবার দুয়ারে সরকার এসছে, দিয়েছি, দেখি আবার কি হয়। তো সরকারি যে প্রোগ্রামগুলো হয় সেখানে যদি আপনাদের যাত্রার ব্যবস্থা করা হয় তাহলে কি আপনাদের মতো অনেকের উপকার হবে? হ্যাঁ, সেটা করলে তো আমাদের ভালোই হয়। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম যোগমায়া গুহ। আর এখানে কিসের অভিনয় করছেন? এখানে মায়ের অভিনয় করছি। আর অন্যান্য জায়গায় অন্যান্য রকম অভিনয় করেন? আমি মায়ের অভিনয়টাই বেশি করি। মাসে কীরকম মা, পিসি। ভাড়া কীরকম হয়? কই এখন তার বয়স হয়ে গেছে, কই এখন আর সেরকম নেই। এই জন্য কার্তিক মাসে 4 রাত্রির বায়না, আচ্ছা, আর অগ্রহায়ণ মাসে জগদ্ধাত্রী পুজোয় একদিন। আর এখন আপনার এলাকায় ওখানে করে আর কেউ? আমাদের ওখানে আমার ওখানে পাড়ায় 3-4 জন মেয়ে ছেলে আছে। কিন্তু কি কি সমস্যার মধ্যে রয়েছেন আপনারা, কি মনে হয় যে কি করলে ভালো হয়? বলতে এখন তো আস্তে আস্তে যাত্রা জগৎ হারিয়ে যাচ্ছে, তা যাও কিছু শিল্পী ধরে রেখেছে, এদের নিয়ে আমাদের মনে এখন চলতে হচ্ছে। এমনি ভাড়াটা সরকারিভাবে কোনো ভাড়া পান না, বা অন্য শিল্পীদের যেমন শিল্পী কার্ড দেওয়া হয়েছে, আপনাদের ক্ষেত্রে সেরকম কিছু দেওয়ার ব্যবস্থা আছে? হয়নি, কারণ আমরা পাইনি। কত বছর ধরে করছেন যাত্রা অ্যারেঞ্জ করছেন? প্রায় 8-10 বছর ধরে আছি। পরিবারে কেউ করতেন, বাবা বা কেউ? না, আচ্ছা, আমি ঢুকেছিলাম। আপনার এলাকা কোথায়, বাড়ি কোথায়? তো সেখানে কি ভাড়া আরও এরকম আপনার মতন করে? হ্যাঁ, আপনি মূলত কি করেন, মানে প্রোগ্রাম ধরেন? আমি প্রোগ্রাম তারপরে যোগাযোগটা করেন? যোগাযোগ করেন সবার সঙ্গে? হ্যাঁ, যোগাযোগ করি, বায়নাপত্রগুলো ধরি। তো আজকে স্টাফদের নিয়ে চলতে হয় সবাইকে। এই যে যারা দেখলেন এরা তো মূলত পাড়া ঘরের ছেলেরাই অভিনয় করছে, তাতে কেমন বুঝলেন? ভালো। এদের নিয়ে আগামী দিনে কোথাও উদ্যোগ আছে, যাওয়া যেতে পারে, মানে আপনারা যেখানে যেখানে যান হ্যাঁ, সেখানে কি যাওয়া যেতে পারে? এদের যা অভিনয় দক্ষতা তাতে মনে হচ্ছে খুশি হবে। সেরকম বায়নাপত্র হলে আমরা নিশ্চয়ই বলবো এদেরকে যে একটা বই এক জায়গায় করবে, পারবে কি না পারবে, অবশ্যই যাবে, করবে। কি নাম আপনার? আমরা নিমিত চন্দ্র শিকদার। আর সংগঠনের নাম? আমার ড্রেস কোম্পানির নাম আছে বাবা লোকনাথ ড্রেস কোম্পানি। মানে ড্রেস, মূলত ড্রেস, তার সঙ্গে ফিমেল ড্রেস, ফিমেল, মিউজিক, লাইট সব আমার। মেকআপ মেকআপ সব সমস্তটাই অ্যারেঞ্জ করে দেন আপনি? সব ম্যানেজ। থেকে এসছে। হ্যাঁ,
কাটোয়া থেকে এসেছি। কি কাজ করেন এখন? আমি যাত্রা মেকআপ করতে এসেছি। এই যে বিভিন্ন রকম ক্যারেক্টার, বিভিন্ন রকম মেকআপ, তার সরঞ্জাম সব আপনি নিয়ে আসেন? সমস্ত কিছু রং যা যাবতীয় লাগে, ক্রেপ, সমস্ত কিছু আমারই নিজস্ব জিনিস। এখান থেকে যা উপার্জিত হয় তা দিয়ে কি সারা বছর চলে? না, সারা বছর চলে না, এটা আমরা শখের ভিত্তিতে করি। আর পরিবারে কেউ করতো? আর এটা এ নিয়ে সংসার আমাদের চলে না, কিন্তু আমাদের মানে ভেতরে প্রতিভাটা ঢুকে গিয়েছে বলে আজকে এরকম ধরনের এই জিনিসগুলো পরিবারে আর কে করতেন এটা? আগে আমি কাজ করি, ধরুন আমরা লেবার শ্রেণীর লোক আর কি। আমার বাবা করতেন এই সমস্ত জিনিসগুলো, আমরা ওনার দেখেছি। আজকে উনি চলে গেছেন, আজকে ওরই শিষ্য আমি, মানে আজকে ওনার দেখা দেখিতে আমি শিখেছি, সেই জিনিসটা আমি আজকে ওইটা করছি। আচ্ছা, এই যে আগে থেকে বলে রাখতে হয় কোন ক্যারেক্টার কীরকম হবে, নাকি আপনাদের রেডি থাকে? আমাদেরকে মানে আমরা বই পড়ি, বই পড়ে ক্যারেক্টারগুলোকে ঠিক করি, একে এই সমস্ত এই জিনিসটা সাজাতে হবে, ওকে ওর দাড়ি লাগাতে হবে, কারো বুক লাগাতে হবে, কারো মানে কারো একটু কাটা দাগ আছে, সেই সমস্ত চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা আমাদের কাজ। তাহলে তো আপনাদের রাত মোটামুটি বাড়ি যেতে যেতে তো ভোরবেলা হয়ে যাবে। আমাদের বাড়ি যেতে যেতে আপনার ভোরবেলা হয়ে গেলে কিছু তো করার নেই, ধরুন এটা আমাদের মানে এই যাই হোক করে আমাদের এইভাবে করে চলছে। সেই অর্থে পারিশ্রমিক পান? এই যে 2-3 দিন কাজ কামাই, ধরুন একটা কাজ, পারিশ্রমিক বলতে আপনার ধরুন একটা লেবার শ্রেণী যতটুকু টাকা রোজগার করে ততটুকু মাপে কি আমরা পয়সাটা পাই। আমরা ধরেন অতিরিক্ত যে পয়সা পাই এই সমস্ত জিনিসগুলো করে, সেটা কিন্তু নয়। মানে এটা একটা শখ, এটা একটা শখ, এটা প্রতিভাকে বাঁচিয়ে রেখে দেওয়া, এই সমস্ত জিনিসগুলাই এই গ্রামের লোকজন করে, এগুলোকে আর কি মানে আমাদেরও ভালো লাগে আসতে, বিভিন্ন জায়গায় ঘুরি, ভালো লাগে। আর আমি কাটোয়া থেকে আসছি। কি নাম? এটা কি পাড়ারই, আপনাদের পাড়া থেকেই ব্যবস্থা হয় প্রতি বছরই? দেখুন, ডাবলেপাড়া থেকে এই যে দুর্গাপুজোর শেষে মা কৈলাসে যাওয়ার পর, দশমী কেটে যাওয়ার পর দশমীর থেকে লক্ষ্মী পুজোর মধ্যে এই ডাবলেপাড়া ছেলেরা তারা প্রত্যেক বছরই এখানে এই গ্রাম বাংলার যে হারিয়ে যাওয়া যাত্রাপালা, সেই যাত্রাপালা থেকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে প্রত্যেক বছর এখানে যাত্রাপালা অনুষ্ঠিত করে। তো এবারে যে যাত্রাপালা হচ্ছে তাতে কি শুধু এখানকার এই অংশগ্রহণ নাকি বাইরেও থেকে এসছে? এখানকার বলতে সবই আমাদের এলাকার আশেপাশের, আমার ওয়ার্ডের মানে 17 নম্বর ওয়ার্ডেরই বিভিন্ন কয়েকটা পাড়ার থেকেও তারা আছে। আর বেশিরভাগটাই ডাবলেপাড়া এলাকার ছেলেরা এই নাটকটা দীর্ঘদিন ধরে করছে। এরা এবছর যে যাত্রাপালা করছে এটা হচ্ছে তারা মানে করবো বলে অনেকটা সময় লেট করেছিল, অল্প রিহার্সালের মধ্যে এই এত সুন্দর যাত্রাপালা তারা অনুষ্ঠিত করছে। সেই জন্য এলাকার যারা যাত্রা করছে তাদেরকে সকলকেই ধন্যবাদ জানাই। আর এই রকম যাত্রাপালা যেভাবে গ্রাম বাংলার থেকে হারিয়ে যাচ্ছে, যে ঐতিহ্য আমরা দুর্গাপুজোতে দেখেছি, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক মেলা বসে, কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে ডাবলেপাড়া। ডাবলেপাড়া হচ্ছে দীর্ঘদিন ধরে তাদের এই যে গ্রাম বাংলা হারিয়ে যাওয়া যাত্রাপালা তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে। এটা তার জন্য এই এলাকার সকল মানে স্থানীয় বাসিন্দাদের এবং এই যারা যাত্রা করছেন সকলকে আমি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে ধন্যবাদ জানাই। আর মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর যেসব হারিয়ে যাওয়া শিল্প, মানে গ্রাম বাংলায় যে যাত্রা শিল্প, লোকগীতি, বাউল থেকে শুরু করে সে যেভাবে গুরুত্ব দিচ্ছেন যাতে আবার পুরনো ঐতিহ্য ফিরে আসেন, সেজন্য আপ্রাণ চেষ্টা করছেন। আমি চাই যাতে এই ডাবলেপাড়া যাত্রা যাতে দীর্ঘদিন ধরে চলে, সেই সব কামনা। একটা বড় খরচের জন্য ওনারা এই যে মঞ্চস্থ করছেন, অন্য কোথাও যেতে পারেন না, সেক্ষেত্রে আপনি কাউন্সিলর হিসেবে পরবর্তীকালে কোনো যোগাযোগ করিয়ে দেবেন তাদের? যদি ডাবলেপাড়া ছেলেরা চায় যে তারা সারা বছর এই যাত্রাপালাটা অনুষ্ঠিত করবে, তাহলে আমি আমাদের স্থানীয় বিধায়ক, চেয়ারম্যানকে এবং আমাদের মানে জেলা নেতৃত্বকে জানিয়ে আমরা চেষ্টা করব যাতে ডাবলেপাড়ার এই যাত্রা টিমটা আরও এগিয়ে যেতে পারে, আপ্রাণ চেষ্টা করব। আমি এই এলাকার ওই বাসিন্দা। আমি 91 সাল থেকে 97 সাল পর্যন্ত এই বাড়ারির সম্পাদক হিসেবে কাজ করে গেছি, এই পাড়ারই ছেলে। এই যে যাত্রা করার প্রবণতাটা, এটা কি আপনার পাড়ার বৈশিষ্ট্য? আমাদের পাড়ার আমাদের পূর্বপুরুষেরা যারা ছিলেন তারা সিরাজদৌলা পালা করে বিশাল নাম কিনেছিলেন এবং এনারা ভীষণ বড় বড় শিল্পী ছিলেন, খুব ভালো যাত্রা করতেন। এবারে যাত্রাপালার নাম কি? এবারে যাত্রাপালার নাম মা রেখেছি মাইনে করে, বউ রেখেছি পায়ে ধরে। আর ওই সম্পাদনা বা লেখক বিমান মণ্ডল, আর পরিচালনায় আমি নিজেই অসীম প্রামাণিক। ছেলেরা কতজন ক্যারেক্টার অভিনয় করছে? আমি ধরে নিন 17টা আমার ছেলে ক্যারেক্টার আছে, আর মেয়ে আছে 3 জন। মোটামুটি ধরে 17-20, আর আদার্স যারা মিউজিক ম্যান, লাইট ম্যান, অন্যান্য যা কাজ করছেন ড্রেস মেকআপে
সব মিলিয়ে আমার 30টা মেম্বার মোট এখানে আমরা আনন্দ উপভোগ করছি এবং অন্যকে আনন্দ দেওয়ার জন্য তো এই যে আপনাদের লেখাটা, এটা অনুযায়ী কি এই প্রথম এই বইটা আমরা এখানে আজ প্রথম করছি। আচ্ছা, তাহলে এর পরবর্তীকালে কোথাও ভাড়ার ব্যাপারে কি কোনো যোগাযোগ? তাই আমরা তো চাইবো যে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে। আমরা যেটা কোথাও অর্ডার হিসেবে পাই যে আপনাদের দলটাকে আমরা চাইছি, আপনারা আসুন। অবশ্যই আপনারা আগের বারে যেটা করেছিলেন তার কোনো তার ভাড়া বেশি ছিল, কিন্তু একটা যাত্রা করতে গেলে পরে এক নাইটে 20-25 হাজার টাকা খরচা। এই খরচাটা আমরা চাঁদা তুলে এখান থেকে পাড়া থেকে করি। এবার তারা যদি অতখানি টাকা না দেয় তাহলে আমরা তো দিতে পারি না, সেইখানেই আমাদের বাধা। এই কারণে কি মানে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই খরচার দিকে তাকিয়ে। খরচা উঠছে না। মহিলা ক্যারেক্টার কীভাবে পান? মহিলা ক্যারেক্টারগুলো পাই আমাদের, ধরে নিন একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে ড্রেস, মেকআপ, মিউজিক, লাইট এরা সবাই একসঙ্গে থাকেন। তাদের মধ্যেই ওই মেয়েদের ওনাদের সন্ধানটা রেখে দেন। আমরা ওদের কোম্পানিতে গিয়ে ডাইরেক্ট বলি আমার এই লাগবে, ওনারা সেই মতন আমাদের সাথে কন্ট্যাক্ট। কতক্ষণ ধরে যাত্রাপালা চলবে? যাত্রাপালা আমার বইটা ধরা ছিল 3.5 ঘন্টার কমে হবে না। আমি আরম্ভ করেছি ধরে নিন 8টা 15 নাগাদ। 3.5 ঘন্টা হলে পরে আমার 11:30 পৌনে 12টা বাজবে আমার। আচ্ছা, 3.5 ঘন্টা। তো আপনার নাম আর পরিচয়? আমার নাম অসীম প্রামাণিক, আমার এখানেই থাকি। আমি একজন নাট্যশিল্পী, সঙ্গে তাঁতের ডিজাইন মাস্টার, কম্পিউটার ডিজাইন মাস্টার। সেখানেও শিল্পোত্তর বোধ আছে আমার। তা আমাকে ছেলেরা ভীষণ ভালোবাসে। টাকা না থাকলে পরে আমরা করতে পারবো না, টাকাকে থাকতে হবে। আপনিও এই পেশাটাকে ভালোবাসেন? আমিও পেশাটাকে অবশ্যই ভালোবাসি, তা নাহলে পরে এই 64+ এই বয়সেও এদেরকে নিয়ে চলছি এবং নিজে অভিনয়ও করছি। কতদিন ধরে অনুশীলন করেছিলেন? হ্যাঁ, অনুশীলন করেছিলেন কতদিন? অনুশীলন করেছিলাম মোটামুটি ধরুন আমি 2 মাস এদের নিয়ে নাড়াচাড়া করেছি। 2 মাস ধরে রিহার্সাল চালিয়েছি, তারপরে আমরা এই ফসল করেছি। কি নাম? আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।